হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। এই যে আমার পাগল মেয়ে পূজা বসে গেছে, অনেক দিন কাজ নেই, বসেছিল। তাই কালকে একটু বেরিয়েছিল, বেরিয়ে ক্লে কিনে নিয়ে এসছে, নিয়ে এসে হাতের কাজ বানাবে। আর এই নিচের একটা কেকের ট্রে ছিল, সেই ট্রেটাকে নিয়েছে, নিয়ে এই দেখো বসে গেছে। সব নিয়ে কাঁচগুলো দিয়ে মাপ দিয়ে নিচ্ছে, ওগুলো এখনও লাগানো হয়নি। এই কাঁচ কিনে নিয়ে এসছে, ক্লে কিনে নিয়ে এসছে। আর এইটা কেক বানাতো, কেকের যে নিচে ট্রেটা ওটা বাড়িতেই ছিল, সেটাকে এবার সাদা রং করে নিয়েছে। আর রং টংগুলো সবই বাড়িতে ছিল। ওইগুলোকে দেখি হঠাৎ দেখি এসে ওগুলো নিয়ে সব ঘরের মেঝে বসে পড়লো। কী করবি? না মা, একটু বসে বসে কী করবো, কাজ করি। আঠা মাঠা সবই কিনে নিয়ে এসছে। তাই ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ও এত কষ্ট করে সুন্দর করে বানাচ্ছে জিনিসটা, তা তোমরাও একটু দেখে জানিও কীরকম কী বানিয়েছে। এই যে দেখো, অনেকক্ষণ ধরে বসে বসে এইসব করেছে। ও বানাচ্ছিল, তা আমি দেখে একটু হেল্প করে দিয়ে আমি আবার রান্নাবান্না করতে এসেছিলাম। তা গিয়ে দেখছি অনেকটা হয়ে গেছে, বেশ রং টং করে বেশ ভারী সুন্দর লাগছিল। তোমরা দেখো, মানে পুরো জিনিসটাই চেঞ্জ করে দেবে রং টং করে সুন্দর করে। আর ও এমনিতেই একটু বসে থাকতে পারে না, কোনো সময় হয় মেহেন্দি প্র্যাকটিস করছে, নইলে কোথায় পাঞ্জাবির ওপর আঁকছে, কিছু না থাকলে মাটির থালার ওপর একটু আঁকাআঁকি করে। মানে কিছু কাজ নিয়ে থাকতে বেশি পছন্দ করে আর কি, যে কোনো কিছু কাজ নিয়ে থাকবো। এবার হয়তো একটা কাজ করছে, প্রথমবার হয়তো ওটা অতটাও পারফেক্ট হলো না, কিন্তু সেটাকে আবার করে দেখবে ঠিকঠাক করে করে। এই যে এইবারের কাজটা হয়তো কোনো খোপটা দেখবে তোমরা একটু লক্ষ্য করবে, হয়তো বড় হয়েছে বা কোনোটা একটু ছোট হয়েছে, কিন্তু ওভারঅল পুরো জিনিসটা দেখতে সুন্দর হয়েছে। আর ওই যে কষ্ট করে করেছে, এটাতেই আমি খুব খুশি। বেশ কাঁচ টাচ লাগাতে সুন্দর লাগছিল করে। এই যে সবুজ রং করছে, কতগুলো রঙের, দেখো না, এগুলো ওর কাছে সব থাকেই। যখনই শেষ হয়ে যায় একটা করে কিনে নিয়ে আসে, নিয়ে এসে রাখে। তারপর এই রঙটা থাকে, তারপর কলকা আঁকে, সেই সব রঙগুলো কিনে কিনে এনে রাখে। আর এই যে তুলিগুলো, কলকা আঁকতে আঁকতে যে তুলিগুলো একটু নষ্ট হয়ে যায়, সেটাকেও নিয়েছে। বা এইটা একটু মোটা তুলি, ওই পাঞ্জাবি টাঞ্জাবি এঁকেছিলো তখন কিনে এনেছিল। তা আমাকেও লাস্টে আমি গিয়ে একটু হেল্প করেছিলাম, বললো মা তুমি তাহলে ও ঘরে তুলি আছে নিয়ে এসো। তা আমি বললাম এগুলো তো তুলিগুলো তো কলকা আঁকার তুলি, নষ্ট হয়ে যাবে। বললো না, এইগুলো সেই নকল সোনাইয়ের তুলিগুলো, ভালো হয় না, আমি ওগুলোকে বাদ দিয়ে দিয়েছি, ও সোনাইয়ের তুলি কিনে নিয়েছে। এই যে লাল সবুজ সব রং করছে, এক একটা খোপে এক এক রকম কালার দিচ্ছে। মানে মিশিয়ে গুছিয়ে দিয়েছে আর কি, মিলিয়ে গুছিয়ে সব যা যা কালার ছিল, লাল হলুদ সবুজ সব মিলিয়ে গুছিয়ে দিয়েছে। আর এই ক্লেগুলোর ওপর বলেছিল মা ব্ল্যাক দেবো, বললাম না ব্ল্যাক দিস না, সাদাই দিয়ে দে। দেখো রঙগুলো করছে। এই যে সাইডের এগুলো রং করা হয়ে গেছে, এবার ভিতরটা দিচ্ছে হলুদ রং। এই দেখো পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে। তোমরা কিন্তু দেখে অতি অবশ্যই জানিও কীরকম হয়েছে। এই যে সব রং করা হয়ে গেছে, এবার কাঁচ লাগানোর পালা করে। আর আমার ভিডিও কীরকম লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। একটু লাইক করো, কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করো। এই দেখো ভেতরের কাঁচগুলো সব লাগানো হয়ে গেছে আঠা দিয়ে। এই যে এইগুলো সাইডেগুলো লাগাচ্ছে। এই দেখো পুরো কমপ্লিট। তাহলে তোমরা দেখে অতি অবশ্যই জানিও কীরকম হয়েছে। তাহলে আজকের মতো আসলাম, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।